আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবেন কিনা, এবং তার মধ্যে কেউ এই প্রশ্ন করেছেন যে সেখানে স্পর্শ বা চুম্বন করা যাবে কিনা। প্রিয় দর্শক, ইসলামী শরিয়া প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সমাধান দিয়েছে। ইসলাম কখনো ইলম অর্জনের বিষয়ে লজ্জা অনুভব করেনি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইলম শিক্ষা দান করতেন, অনেক কাফের মুশরিকরা বলেছিল, ইয়া সালমান ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, তোমাদের নবী কি সব কিছু শিখান, এমনকি বাথরুমে কেমনে কি করতে হবে সেটিও শিখান? সালমান ফার্সি সেদিন অত্যন্ত সুন্দর জবাব দিয়ে তিনি বলেছিলেন, হ্যাঁ অবশ্যই সেটিও শিখান, কেননা ওটিও জানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা খুবই জরুরি। তো আজকের এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত বিষয়। প্রিয় দর্শক, আমরা খেয়াল করব যে ইসলামী শরীয়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহাবায়ে কেরাম এই বিষয়টি প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ইহফাজ আওরাতাকা ইল্লা বিন যাওজাতিকা, অর্থাৎ তুমি তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো, হেফাজত করো তোমার স্ত্রী ছাড়া। অর্থাৎ স্ত্রীর জন্য লজ্জাস্থানের হেফাজতের বিষয় কিন্তু শরিয়াতে নেই। এজন্য যেহেতু এই ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অপরের লিবাস বলা হয়েছে, একে অপরের পোশাক, তাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি হয়, তাদের সাথে ফিজিক্যাল যে ক্লোজনেস এটি চলে আসে, এক্ষেত্রে সেদিকে দৃষ্টিপাতের বিষয়টি যদি কারো কোনো মুরুয়াত অর্থাৎ ব্যক্তিত্বের সমস্যা না হয়, তাহলে সেই দিকে দৃষ্টিপাত করা এটা নিষেধ না, হারাম না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো স্বামী স্ত্রী যখন একান্তে থাকেন, সেক্ষেত্রেও দৃষ্টিকে হেফাজতের বিষয় কেউ যদি তার রুচিতে বাঁধে তাহলে তিনি দৃষ্টিপাত করবেন না। এটি না জায়েজ বিষয় না, কিন্তু তাকানো এটি নিঃসন্দেহে জায়েজ। এবং কি কোনো কোনো সাহাবায়ে কেরামদের বর্ণনায় এটি এসেছে যে যদি কেউ ওদিকে দৃষ্টিপাত করে একে অপরের, তাহলে সেটি তার যৌন চাহিদাকে আরও বেশি ত্বরান্বিত করবে। তো এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। এজন্য যদি কেউ এমনটি করেন সেটি শরিয়া নিষেধ করে নাই। এজন্য ফাতোয়ার যে কিতাবগুলোতে আছে, বিশেষ করে উলামায়ে কেরামদের একদল এই বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়াজুজু লাহান নাজরু ইলা যালিকা মিনহু ওয়া কিয়াসুহু আন্নাহু ইয়াজুজু লাহুন নাজর। অর্থাৎ এই যে হাদিসটি আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য সবার কাছে তোমার এই লজ্জাস্থানকে গোপন করে রাখবে, এ থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী একে অপরের দিকে নজর করা এটি নিষিদ্ধ নয়। আল মুগনিতে বিষয়টি আরও স্পষ্ট করেছেন ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, ওয়া ইউবাহু লিকুল্লি ওয়াহিদিন মিনাজ যাওজাইনি আন নাজরু ইলা জামিই বাদানি সাহিবিহি, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান এমনকি পুরো বডির দিকে তাকানো এটি তাদের জন্য নিষেধ না। শুধু এমনটাই না, ওয়া লামসুহু, এমনকি যদি সে স্পর্শ করে, হাত্তাল ফারজ, এমনকি স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে স্পর্শ করা সেটিও নিষেধ না। তো এই বিষয়গুলো থেকে আমরা খেয়াল করতে পারি লজ্জাস্থান দেখা, পরস্পরের দিকে দৃষ্টিপাত করা নিষেধ না। বাকি রইল লজ্জাস্থানে চুমু দেওয়া, মুখ লাগানো। প্রিয় দর্শক, মনে রাখতে হবে যে এটি একটি এমন বিষয় যে এই বিষয়টিকে আমরা রুচির বিষয় মনে করব। সেখানে মুখ লাগানো অনেকগুলো কারণে উচিত না। প্রথম কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বৈধ পন্থাগুলো দিয়েছেন সেগুলো দিয়ে আমরা একে অপরের সাথে আমরা আমাদের ফিজিক্যাল যে প্রয়োজন সেটা আমরা রক্ষা করব। এছাড়া যেই সমস্ত কারণে নিষেধ, তার প্রথম কারণ হলো লজ্জাস্থান থেকে কিন্তু নাপাক কিছু জিনিস বের হয়। যেই বিষয়গুলো বের হয়, সেই নাপাক পানি সেটি মুখে গেলে তা কিন্তু অত্যন্ত খারাপ একটি কাজ হবে, এবং বিজ্ঞানও এটিকে কিন্তু সাপোর্ট করে না। দ্বিতীয়ত, মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ হলো চেহারা বা মুখ। সেই সম্মানিত চেহারা বা মুখকে লজ্জাস্থানের কাছে নিয়ে যাওয়া এটি কিন্তু উচিত হবে না। তৃতীয়ত, মুখ দ্বারা আমরা কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমরা আল্লাহর নাম নেই, জিকির আজকার করি, হাদিস তেলাওয়াত করি। তো এই সমস্ত কারণে এই জিহ্বা বা মুখকে কারো লজ্জাস্থানে বা নিজের স্বীয় স্ত্রী বা স্বীয় স্বামীর সেখানে না নেওয়াই উচিত। এটি কিন্তু একটি স্বভাব বিরুদ্ধ একটি কাজ। ঠিক একইভাবে মুখের দ্বারা লজ্জাস্থানে যে মুখ থেকে লজ্জাস্থান থেকে যে অনেক সংক্রমণ হতে পারে, এটি কিন্তু প্রমাণিত একটি বিষয়। এই জন্য এই সামগ্রিক কারণে হিফজুন নফস, নিজের জীবনকে রক্ষা, নিজের জীবনের দিকে তাকানো এবং মুরুয়াতের একটি বিষয়, ব্যক্তিত্বের বিষয়, এই কারণে নিজের স্ত্রীর সাথেও সেই আচরণ করা উচিত, বিশেষ করে যাতে করে নিজের ব্যক্তিত্ব নষ্ট না হয়। আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। প্রথম কথা যে লজ্জাস্থানের দিকে স্পর্শ করা, লজ্জাস্থানের দিকে তাকানো নিষেধ না, কিন্তু সেখানে মুখ লাগানো একে অপরের সেটা কিন্তু সম্পূর্ণ অনুচিত একটি কাজ। এটি একটি পশুত্বের কাজ। এটি ইউরোপীয় সমাজদের, পশ্চিমা সমাজের
একটি বিকৃত সংস্কৃতি আমাদের কাছে এক্সপোজ করা বা প্রমোট করার একটি কিন্তু কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৈধ পন্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।